পেজ নাম্বার 144, 3 নং সম্পাদ্য। দাগ হইল একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে। তার মানে যে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে। এটা একটা যদি ত্রিভুজ হয়, এর এই যে লম্বের দৈর্ঘ্য, এই যে লম্ব, এই লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। আর এই যে ভূমির সাথে দুইটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই দুইটা কোণের মাপ দেওয়া আছে। আর এই লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। এই লম্বের দৈর্ঘ্য আর দুইটা কোণ দিয়া এই ত্রিভুজটা আমাদের অঙ্কন করা লাগবে। সো আমাদের প্রথমে দেওয়া ছিল দুইটা কোণ, একটা এক্স কোণ আর একটা ওয়াই কোণ, এবং শীর্ষ থেকে ভূমি সংলগ্ন একটা, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। এটা আমি খাড়া করে নিলাম, কেউ চাইলে সবাই নিতে পারে, সমস্যা নাই। এটা দিলাম হলো এইচ, এর মাপ থাকতে পারে 3 মিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, যাই থাকুক সমস্যা নেই, ম্যাটার করে না। এর জন্য প্রথমে আমাদের কী করে লাগবো, যে কোনো রশ্মি তো আমরা সচরাচর এইভাবে শোয়া নেই, কিন্তু এটার ক্ষেত্রে ব্যতিক্রম কি, রশ্মিটা আমাদের কী করে লাগবে, একটু খাড়া করে নেওয়া লাগবে। এইভাবে নিয়ে সেটা যে কোনো রশ্মি ধরলাম এক্স না তো এম এন নিলাম, যে কোনো রশ্মি এম এন। তো এই এম এন থেকে উচ্চতা এইচ এর সমান করে, মানে এইখানে কাটা বসে এটিকে মাপ নিয়া এইখানে বসাইয়া এইভাবে কাটা লাগবে। উচ্চতার সমান করে অংশ এখানে এই যে কোনো রশ্মি এম এন থেকে কাটা লাগবে। কাইটা এই এম বিন্দুতে একটা সমকোণ আঁকান লাগবে, সমকোণ বা 90 ডিগ্রি আঁকান লাগবে। এর জন্য নিয়ম কি, এইখানে কাটা বসাইয়া এখানে একটা ঘুরান দেওয়া লাগবো। আবার এইখানে কাটা বসে সেম মাপেই, সেম বৃত্তচাপেই এইখানে বসাইয়া কাটা বসে এখানে একটা চাপ দেওয়া লাগবো, এইখানে চাপ দেওয়া লাগবে একটা, এইখানে চাপ দেওয়া লাগবো। পর আবার এইখানে বসাইয়া এইখানে রুল দেওয়াটা টাচ দেওয়া লাগবো। তারপর এই বিন্দু আর এই বিন্দু যোগ করা লাগবে। আর এই সমকোণটারে পিছনের দিকে বর্ধিত করে দেওয়া লাগবে, মানে বাড়ায় দেওয়া লাগবে, অঙ্কনের মধ্যে লেখা লাগবে আর কি। আবার সেমভাবেই এই বিন্দুতে, যেমন ধরো এটা যদি পি বিন্দু হয় বা এ বিন্দু হয়, সাপোজ এটা এ বিন্দু হয়, এই বিন্দুতে আবার সেমভাবে লম্ব আঁকার লাগবে, সেমভাবেই এটা যেমন আঁকালাম ওইভাবে। তার মানে এখানে আমরা এরকম করতে পারি, যে কোনো মাপ নেওয়া, পরে এখানে কাটা বসে এখানে টাচ করতে পারি, এখানে টাচ করতে পারি, পরে আবার এখান থেকে এখানে দিতে পারি, আবার এইখানে বসে এখানে দিতে পারি। তো এইভাবে যোগ করা লাগবো, এবং এটারও সেমভাবেই বর্ধিত করে দেওয়া লাগবে। বর্ধিত করে দিয়া এখন এই যে আমার এক্স কোণ আছে, এই এক্স কোণের এখানে কাটা বসা, এটাকে মাপ নিয়া এইখানে কাটা বসা এইখানে টাচ করা লাগবো। এটা আমাদের টাচ করার দরকার নাই, এটা এই পর্যন্ত থাকবো, এই পর্যন্ত থাকবো। এটা এই বাহুতে টাচ করার দরকার নাই। এই থেকে এখানে কাটা বসা, এটাকে মাপ নিয়া এইখানে কাটা বসা, এটিকে এইভাবে আসবো। তারপর আবার এইখান থেকে এটিকে মাপ নিয়া, এইখান থেকে এটিকে মাপ নিয়া এইখানে কাটা বসাইয়া এইভাবে এইখানে বৃত্তচাপ আঁকার লাগবো। আঁকাইয়া এই বিন্দু আর এই বিন্দু যোগ করা লাগবো। সেমভাবেই এই ওয়াই কোণটাও এই পাশে আঁকার লাগবো। তার মানে প্রথম আমরা এইখানে কাটা বসাই, এটিকে মাপ নিব, নিয়ে এইখানে বসাইয়া এইখানে টাচ দিব এই পর্যন্ত। পরে আবার এইখানে বসে এইটুকুর মাপ নিয়ে এইখানে বসাইয়া এইটুকুর সেমভাবেই টাচ করবো, এখানে কাটা বসে এখানে টাচ দিব, এই বিন্দু আর এই বিন্দু যোগ করব। যোগ করলে এটা এইখানে টাচ করবে, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু। তখন এটার নাম তো আমার এ ছিল, এ, আর এটা হলো বি, এটা হলো সি। তখন এই এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এই ছিল এটার সম্পাদ্য, এই 3 নংয়ের।
রিপিট যদি বলি, প্রথমে একটা এরকম একটা রশি নেবো, এখান থেকে লম্বা এসে সমান করে কাটবো, যে এখানে কাটা বসে এটা কাটবো, এই বিন্দুতে লম্বা কাম এক বর্ধিত করবো, এই বিন্দুতে লম্বা কামও বর্ধিত করবো, পরে এইখানে এক্স কোণ অঙ্কন করবো, এক্স কোণ, এইখানে ওয়াই কোণ, তারা পরস্পর বি আর সি বিন্দু সেট করবো, বি এই 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 এ আর বি যোগ করবো, এ আর সি যোগ করবো, তখন এ বি সি অবদিষ্ট ত্রিভুজ।